প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ, বেদখলকৃত সরকারি ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কী ভূমিকা, সামাজিক অবক্ষয় রোধে যেমন বাল্যবিবাহ, ইভ টিসিং, পারিবারিক দ্বন্দ্ব রোধে ও সাধারণ জনগণ এবং সচেতন মহলের সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন আড়াইহাজার জেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনি জানেন যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে আইন শৃঙ্খলা সমন্বয় করা, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। সেই হিসেবে আমাদের সবসময় আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন ধরনের আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিটি রয়েছে। আইন শৃঙ্খলা কমিটিগুলো যেন কার্যকর থাকে, আমাদের বর্তমান প্রেক্ষাপটেও আমাদের সকল কার্যক্রম যেন কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে, এটাকে আমরা অগ্রাধিকার বিষয় হিসেবে নিয়েছি। উপজেলাতে আমরা প্রতি মাসে উপজেলা সমন্বয় আইন শৃঙ্খলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। পাশাপাশি আমরা আমাদের এখানে বর্তমানে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা আয়োজন করি। এখানে কিছু ক্ষেত্রে আমরা যেন রাত্রিকালীন টহলটা বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা যৌথভাবে এই টহলের আয়োজন করেছি। যেখানে নিরাপত্তার প্রয়োজন সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের আলোর স্বল্পতা যেখানে রয়েছে সেখানে আমরা আলো ব্যবস্থা করে দেওয়া, লাইট স্থাপন করে দেওয়া থেকে শুরু করে আমাদের বা আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদেরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেন বৃদ্ধি পায়, সেটি নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে যাচ্ছি। সর্বোপরি আমরা চেষ্টা করছি যেন এখানে ডাকাতির মতো ঘটনাগুলো না ঘটে এবং এগুলোকে আমরা অব্যাহত মনিটরিংয়ের মধ্যেই রেখেছি। মাদক নিয়ন্ত্রণে আপনার কি পদক্ষেপ? জি, মাদকটা আমরা এই মুহূর্তে বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি ব্যাধি হিসেবে এটি কাজ করছে। এটি আমাদের তরুণ প্রজন্মকে অনেক ক্ষেত্রে বিপদগামী করে ফেলছে। এটাকে আমরা মাথায় নিয়ে আমরা স্কুল কলেজ এগুলোর দায়িত্বে আমি বর্তমানে রয়েছি সভাপতি হিসেবে। সেক্ষেত্রে আমরা কলেজ থেকে স্কুল থেকে বিভিন্ন সময় অভিভাবক সমাবেশ করেছি। অভিভাবকদের নিয়ে আলাপ আলোচনা করে বিভিন্নভাবে তাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যে কোমলমতি যে কলেজ এবং স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে পাশাপাশি তাদের ধর্মীয় যে শিক্ষা বা ধর্মীয়ভাবে যে বিষয়গুলো প্রচারণা প্রয়োজন সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমাদের মসজিদ, আমাদের মন্দিরের পুরোহিতদেরও বিভিন্ন ধরনের তাদের সাথে ডিসকাশন করেছি। তাদেরকে দিয়ে আমরা তাদের সামাজিকভাবে চেষ্টা করছি। সামাজিকভাবে যারা বিভিন্নভাবে রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মাধ্যমে আমরা এলাকায় অনেক সময় উঠান বৈঠকও করেছি যেন আমাদের এখানে মাদকের কুফলটা সবাই জানে এবং মাদক থেকে সবাই দূরে থাকতে পারে। সামাজিক অবক্ষয় রোধে অর্থাৎ বাল্য বিবাহ, টিসিং, পারিবারিক দ্বন্দ্ব এসব রোধে আপনাদের কি কার্যকরী ভূমিকা ছিল? জি, আমাদের বাল্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই আমরা কোথাও যদি কোনো ধরনের এরকম আমরা খোঁজ পাই সেটা আমরা অবশ্যই নিয়মের মধ্যে যে আইনের মধ্যে যে এটা বন্ধ করি এবং আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি, সেটা অব্যাহত রয়েছে। পাশাপাশি এই ধরনের কার্যক্রম যেন না ঘটে সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমরা উঠান বৈঠক করছি। আমরা প্রত্যন্ত আমাদের যে মায়েরা রয়েছে তাদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি। তাদেরকে আমাদের নাম্বারগুলো দেওয়া হচ্ছে, তাদের অধিকার সম্পর্কে জানানোর চেষ্টা করা হচ্ছে। আর অল্প বয়সে যেন অনেকেই আর্থিক অসচ্ছলতার জন্য অনেক পরিবার মেয়েদের বিয়ে দিয়ে দেয়, সেই ধরনের কার্যক্রম যেন না ঘটে। তাদের মেয়েদের শিক্ষার ব্যাপারে ফ্রি করে দেওয়া রয়েছে এবং এছাড়াও যদি কারো কোনো ধরনের সমস্যা হয় আমরা জানানোর চেষ্টা করছি যেন এই ধরনের কারণে কোনো মেয়েকে বিয়ে না দেওয়া হয়, তাকে যেন সম্পদ হিসেবে গড়ে তোলা হয়। বেদখলকৃত সরকারি ভূমি বা অবৈধ স্থাপনা উচ্ছেদে কি কার্যকরী ভূমিকা নিয়েছেন? বেদখলকৃত সরকারি সকল সম্পত্তি রক্ষা করায় আমাদের জেলা কালেক্টরেটের পক্ষে বা ডেপুটি কমিশনার স্যারের পক্ষে আমরা কাজ করে থাকি। আমার সহকারী কমিশনার ভূমি এবং আমি এটা আমরা আমাদের প্রতি মাসে রাজস্ব সম্মেলন হয়, সেক্ষেত্রে আমরা খেয়াল করি কোথাও অবৈধ দখল যেগুলো ছিল বিভিন্ন জায়গাতে আমরা ইউনিয়ন ভিত্তিক তালিকা করে কাজ করেছি। আমরা যখনই কোথাও যে জায়গায় দেখছি যে সরকারি জায়গা দখল হয়ে এরকম কোনো অভিযোগ আসছে আমরা সেগুলোকে উচ্ছেদ করি এবং আমরা সেগুলো নিয়মের মধ্যে নিয়ে আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো রেগুলার মনিটরিং করা হচ্ছে যেন কোনো সরকারি সম্পত্তি ব্যাহত না হয়। সচেতনতা এবং আইন শৃঙ্খলায় প্রশাসনকে সহযোগিতা, রাজারবাসীর কেমন সহযোগিতা আপনারা প্রয়োজন মনে করেন? এটা প্রয়োজন মনে করি হচ্ছে অবশ্যই কোথাও স্থানীয়ভাবে কাজ করতে গেলে আমরা
প্রশাসন এবং যা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে সেটার সংখ্যা খুবই কম। আমরা স্থানীয় মানুষের জন্য কাজ করতে আসি, প্রশাসন স্থানীয় মানুষকে নিয়েই কাজ করতে হয়, তাই তাদের সর্বাত্মক সহযোগিতাটাই আমাদের একান্ত কাম্য এবং তাদের সহযোগিতা নিয়েই আমরা ওই এলাকাকে যে কোনো কিছু বলেন মাদক মুক্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোত্তম করা, পাশাপাশি ওই এলাকার আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ভৌত কাঠামো উন্নয়ন, সব ধরনের কার্যক্রমের সহযোগিতার আমরা তখনই কাজ করতে পারি যখন আমরা সেক্ষেত্রে স্থানীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা পাই, যেটা আমরা এখানে পেয়েছি।